হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ফরএভার এর সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনি ক্যাপকাটে অ্যানিমেশন করবেন। অর্থাৎ কোনো ভিডিওতে আপনি কোনো স্টিকার বা কোনো কিছু আপনি একটা ভিডিওর উপরে কিভাবে অ্যানিমেশন করবেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। তো দেখতেই পাচ্ছেন আমি স্টিকারের মধ্যে চলে এসেছি এবং আমার মেইন একটা ভিডিও অলরেডি অ্যাডজাস্ট করা আছে। এই ভিডিওর উপরে আমি অ্যানিমেশন করব। তো এটা যেহেতু একটা ফুল, আমি একটা প্রজাপতি নিয়ে নিচ্ছি। এই প্রজাপতিটা আমি নিয়ে ফুলে অ্যানিমেশন করার চেষ্টা করব। তো এটা ১ম এ আমি টাইমলাইনে বসিয়ে নিচ্ছি। আমার সুবিধা মতো আমি যেখান থেকে প্রজাপতিটা শুরু করতে চাচ্ছি, ঠিক সেইখানে কিন্তু আমি প্রজাপতিটা বসিয়ে নিচ্ছি কার্সার দিয়ে এবং এটা রিসাইজ করে নিচ্ছি আমার যতটুকু দরকার প্রজাপতিটা। এখন আমি মূলত এইখান থেকে, এই যে একদম কর্নার থেকে নিচ থেকে প্রজাপতিটা উড়বে, উড়ে এসে ফুলে বসবে। দেখুন, ওরা প্রজাপতিটা এমনি উড়ছে। এখন এটা উড়ে এসে ফুলে বসবে। সেই অ্যানিমেশনটা আমি এখন করব। তো এইটা ধরে আমি দেখেন এইখান থেকে এই পর্যন্ত ফুলে এসে বসবে। তারপরে এইখান থেকে প্রজাপতিটা একটু ঘুরে তারপর উপর দিকে উড়ে চলে যাবে। তো সেইটা আমি অ্যানিমেশন করব। এই যে এখান থেকে ফুলে এসে বসবে। তারপরে এইখান থেকে ঘুরে উড়ে চলে যাবে। তো এইখান থেকে আমি শুরু করব। এইদিকে শুরু করব কর্নার থেকে একদম। তো এইখানে প্রজাপতিটা আগে ফার্স্ট লেয়ারে আমার নিয়ে আসতে হবে। ফার্স্ট লেয়ারে এনে রেখে দিয়ে তারপরে আমি দেখুন এইখানে একটা অপশন রয়েছে। সেটা হচ্ছে স্টিকার্সের যে মেইন অপশন, সেই অপশনে ক্লিক করে দিবেন এবং এরপরে অ্যানিমেশন আছে। ১ম এ প্রজাপতিটা কোন দিক থেকে উঠবে আমি সেটা করব। এখানে আমি দেখে নিচ্ছি অ্যানিমেশনগুলা। অ্যানিমেশন একটা অপশনই রয়েছে ক্যাপকাটের মধ্যে, সেখান থেকে দেখেন। যদি আমি একদম নিচের এই অ্যানিমেশনটা সিলেক্ট করি তাহলে এখান থেকে কিন্তু যেটা হবে প্রজাপতিটা নিচ থেকে, ভিডিওর নিচ থেকে উপরে উঠছে এই যে। এইটা আমি রাখবো, রেখে তারপরে এইখান থেকে এই যে উপরে ওঠার পরে এইখান থেকে আমি প্রজাপতিটা উড়ে ফুলে চলে যাবে। সেই অ্যানিমেশনটা করব। সেজন্য আমার স্টিকারসে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখুন ট্রান্সফর্ম একটা অপশন রয়েছে। আবারও দেখাই, উপরে উঠলো, এখানে এসে দাঁড়াবে। তারপর ট্রান্সফর্মার যে কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেমে একটা কি ফ্রেম নিয়ে নেবেন। একটা কি ফ্রেম নেওয়ার পরে আপনি একটু সামনের দিকে আগাবেন। দেখুন, এখন যেহেতু কি ফ্রেম নিয়েছি আমি প্রজাপতিটা যেখানে নিয়ে দাঁড়া করাবো অটোমেটিক্যালি কিন্তু কি ফ্রেম সেট হয়ে যাবে। তো এইখান থেকে আমি প্রজাপতিটা একটু সামনে গেল। তো একটা কি ফ্রেম হয়েছে, আরেকটু সামনে নিয়ে কার্সারটা প্রজাপতিটাকে আরেকটু সামনে নিয়ে যাচ্ছি। দেখুন, আরেকটা কি ফ্রেম তৈরি হলো। তারপরে কার্সারটা আরেকটু নিয়ে আমি একদম ফুলে প্রজাপতিটা নিয়ে বসিয়ে দিচ্ছি। এখন এইটা দেখেন, শুরু থেকে যদি আমি প্লে করি, প্রজাপতিটা ১ম অ্যানিমেশন উঠলো, তারপরে উড়ে গিয়ে ফুলে বসলো। দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনি স্পিড কম বেশি করতে পারবেন। এখান থেকে দেখেন কত সুন্দর করে প্রজাপতিটা নিচ থেকে উঠে ফুলে গিয়ে বসলো। ঠিক আছে? এটা আপনারা চাইলে আপনাদের মতো করে করে নিতে পারবেন, আপনারা যেমনটা চান। আমি জাস্ট শেখানোর জন্য দেখাচ্ছি। তো এখানে উড়ে গিয়ে বসলো এবং এইখান থেকে আমি চাচ্ছি প্রজাপতিটা এরপরে উড়ে উপরে চলে যাবে। আমি প্রজাপতিটার লেয়ারটা একটু বড় করে নিচ্ছি টেনে। এখন এখান থেকে উপরে চলে যাবে, সেজন্য আমি যেটা করব, ২ টা কিফ্রেম নিয়ে নিলাম। ২ টা কিফ্রেম কেন নিলাম? একই স্টেপে, অর্থাৎ যেখানে রয়েছে সেখানেই থাকার জন্য। তারপরে এখান থেকে ঘুরলো, মুভ করে তারপরে উড়ে চলে যাবে এই যে। তো আমি এই কিফ্রেম ২ টা সেট করে নিলাম। এরপরে দেখুন যদি একটু প্লে করি একদম ১ম থেকে, প্রজাপতিটা উঠলো, উঠে আসে ফুলে বসলো, তারপরে ঘুরলো, ঘুরে উড়ে চলে গেল। সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল আমার খুব অল্প সময়ের মধ্যে এবং খুবই ইজিলি আমি কিন্তু একটা ফুল থেকে প্রজাপতি অ্যানিমেশন করে ফেললাম। একটা প্রজাপতি এসে উড়ে ফুলে বসে আবার মধু খেয়ে সেখান থেকে উড়ে চলে যাচ্ছে। এই অ্যানিমেশনটা কিন্তু আমি করে ফেললাম ক্যাপকাটের মাধ্যমে খুবই ইজিলি। যারা একদম অ্যানিমেশন কাজই পারেন না, তারাও কিন্তু খুব ইজিলি এটা করতে পারবেন। তো এখানে কিন্তু অনেক অ্যানিমেশনের অপশন রয়েছে এবং অনেক স্টিকার রয়েছে। আপনি চাইলে এখান থেকে সার্চ দিয়ে আপনার মনের মতো যেকোনো স্টিকার দিয়ে আপনি কিন্তু এখানে অ্যানিমেশন করতে পারবেন। যেকোনো ভিডিওর উপরে আপনার যেকোনো ধরনের স্টিকার কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আপনি ভিডিও রিলেটেড আপনার যে ভিডিও সেই অনুযায়ী এখানে দেখাচ্ছি অনেক ধরনের স্টিকার কিন্তু ক্যাপকাটে রয়েছে। আপনি সার্চ দিলেও সেগুলোও চলে আসবে এবং লাইক থেকে শুরু করে অ্যারো, লাভ, সবকিছু, ক্রিসমাস, অনেক অ্যানিমেশন কিন্তু এই ক্যাপকাটে করা যায় এবং অনেক স্টিকারও কিন্তু এখানে রয়েছে।
এবং আমরা এখন দেখানোর চেষ্টা করব একটা অ্যারো দিয়ে একটা মাছের উপরে একটা অ্যানিমেশন। চলুন সেটা একটু দেখে নিই কিভাবে অ্যারো দিয়ে করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটা মাছির লেয়ার নিয়েছি, মাছি বসে আছে এবং এইটাতে আমি অ্যারো দিয়ে এর হাত মানে অর্থাৎ সামনের পা এবং মুখ এবং পা আমি চিহ্নিত করার চেষ্টা করব। এজন্য আমি অ্যারো নিয়ে আসবো এখানে। তো অ্যারো লিখে আমি এখানে অ্যারো একটু খুঁজে বের করব। দেখুন এইখানে যে অ্যারো রয়েছে, বিভিন্ন ধরনের অ্যারো রয়েছে এবং আমি এখান থেকে আমার মন মতো, আপনার মন মতো আপনি যেকোনো একটা অ্যারো নিয়ে নেন। আপনি যে ভিডিওতে যে ধরনের অ্যানিমেশন করতে চান সেই রিলেটেড একটা স্টিকার বা যেকোনো আপনার যদি পিএনজি ইমেজ ফাইল থাকে সেটাও কিন্তু ইম্পোর্ট করে সেটাও অ্যানিমেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এই অ্যারোটা নিয়ে নিচ্ছি। অ্যারোটা নিয়ে আমি টাইমলাইনে আমার সুবিধা মতো বসিয়ে নিচ্ছি যেখান থেকে আমি অ্যানিমেশন শুরু করব এবং এটাকে রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ করে নিয়ে আমি এটা ঘুরিয়ে নিব মাছের দিকে। ঘুরিয়ে নিলাম। এখন এই সামনের পা, তারপরে মুখ, তারপরে আবার সামনের পা। এটা আমি এভাবে দেখানোর চেষ্টা করব, মানে চিহ্নিত করে আপনারা যারা অ্যানিমেশন বিভিন্ন ডিরেকশনে ভিডিও বানান। তো এখন এইখানে আমি অ্যানিমেশনটা করার জন্য ১ম এ একটা অ্যানিমেশন নিয়ে নিচ্ছি, অ্যারোটা যেখান থেকে উঠবে এবং তারপরে আমি সামনের পা চিহ্নিত করব, তারপরে মুখ চিহ্নিত করব, তারপরে আবার সামনের আরেকটা পা চিহ্নিত করার চেষ্টা করব অ্যানিমেশনের মাধ্যমে। তো এখানে ১ম স্টেপে আমি কি ফ্রেম দিয়ে নিলাম। কি ফ্রেমটা দিয়ে আমি কিছু দূর আগিয়ে তারপরে অ্যারোটা ধরে আমি একদম পায়ের সাথে মিলিয়ে দিচ্ছি। তারপরে মুখের কাছে নিয়ে আসলাম 2nd কি ফ্রেমে। তারপরে একদম শেষে আমি অন্য পা দেখিয়ে দিচ্ছি। তারপরে অন্য পা। তো এভাবে কিন্তু আমার কয়েকটা কি ফ্রেম তৈরি হয়ে গেল এবং দেখেন অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে। অ্যারোটা কিন্তু যেখানে দেখিয়েছি সেখানে এই যে দেখেন মুখের কাছে, তারপরে পা, তারপরে পিছনের পায়ের কাছে অ্যারো চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি সুন্দর করে যেকোনো ভিডিওতে যেকোনো অ্যানিমেশন করতে পারবেন খুবই ইজিলি এবং এটা কিন্তু আপনি টেক্সট বলেন, অন্য কোনো ভিডিও বলেন, যেকোনো কিছু এভাবে কি ফ্রেম ইউজ করে আপনি কিন্তু সুন্দরভাবে একটা অ্যানিমেশন করতে পারবেন CapCut এর মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক ফরএভার এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।